আমরা দেখতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান একটা মারমুখী অবস্থানের মধ্যে আছে। প্রতিনিয়ত তাদের কূটনৈতিক যে ভাষা তারা একজন আরেকজনের প্রতি প্রয়োগ করতেছে, কিন্তু তারা নিজেরা বুঝতেছে যে যদি এই কাজে আমরা জড়িত হয়ে যাই, যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে এই ক্ষতিটা শুধু ভারতের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এর ক্ষতির প্রভাব সারা পৃথিবীর মধ্যে প্রভাব ফেলবে। আর একজন মুসলমান এত দাম আল্লাহ তাআলার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, মুসলমানের রক্ত হলো বিষ। মুসলমানের রক্ত, কথা বলে না, মুসলমানের রক্ত। রাসূলের কথা আপনাদের বিশ্বাস হয়? রাসূলের কথা যদি বিশ্বাস হয় তাহলে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, একজন মুসলমানের রক্ত হলো বিষ, আর ওই বিষ যখন জমিনের মধ্যে পড়ে তখন জমিন ওই বিষের প্রভাবের কারণে তার যে বরকত আছে ওই বরকত আল্লাহ নষ্ট করিয়া দেয়। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। তোমরা এটা ধারণা করো না যে আল্লাহ রাব্বুল আলামিন জালেমদের সম্পর্কে গাফেল। জালেমদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খোঁজ খবর রাখেন। আমরা দেখেছি যে আজকে প্রায় 1 বছরের উপরে ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনের গাজা এবং রাফার নিরীহ ইমানদার মুসলমানদের উপরে ইহুদিরা চরম নির্যাতন চালাইতেছে। প্রতিনিয়ত মানবতা কেঁদে কেঁদে তারা এই কথা বলতেছিল যে ওমা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, যে তোমাদের কি হলো, তোমরা আল্লাহর রাস্তায় কেতাল করতেছো না, জিহাদ করতেছো না। ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল উইলদান, সেখানের নিরীহ দুর্বল মেয়ে লোকগুলো, দুর্বল পুরুষেরা এবং ছোট ছোট শিশু বাচ্চারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে বারবার এই কথা বলতেছিল, আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিজ যালিমি আহলুহা। আল্লাহ, আপনি আমাদেরকে এই জনপদের জালেম যারা আছে এদের থেকে আমাদেরকে হেফাজত করেন। ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যান ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা, আপনার পক্ষ থেকে আমাদের জন্য একজন উত্তম অভিভাবক নির্বাচিত করেন এবং আমাদের জন্য আপনার পক্ষ থেকে সাহায্য নির্ধারিত করেন। আজকে কয়েকদিন যাবৎ ইসরায়েলের মধ্যে, আগে আমরা বিভিন্ন দেশে আমেরিকায়, ব্রিটেনে বিভিন্ন জায়গায় শুনতাম যে দাবানল হয়েছে, আগুন লাগছে। আজকে খোদ ইসরায়েলের মধ্যে সেই আগুন লেগেছে। আলহামদুলিল্লাহ বলবেন না? যদিও মানবতার দিক থেকে আমরা এটা কামনা করি না যে আগুন না লাগুক, কিন্তু তারা এতটাই জালেম, এটা বোঝা উচিত যে স্বজন হারানোর বেদনা, স্বজন হারানোর ব্যথাটা কেমন, কিংবা এটা বোঝার দরকার আছে না? আপনাদের কি মনে হয়, ফিলিস্তিনের একজন শিশু যখন মারা যায়, সারা পৃথিবীর জন্য যেই পরিমাণ ক্ষতি ওই একজন শিশু নির্যাতিত হয়ে মারা যাওয়ার মাধ্যমে, সারা পৃথিবীটাও যদি ধ্বংস হয়ে যায়, ওই একজন শিশু মারা যাওয়ার কারণে যেই পরিমাণ ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ সেটা দ্বারা পূরণ হবে না। তবে এতটুকু যেন তারা বুঝতে পারে যে আসলে একজন মানুষ, পরিবারের সদস্য, স্বজন হারানোর ব্যথাটা কি, এটা যেন তারা কমপক্ষে বুঝতে পারে, যার মাধ্যমে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভিতরে এটাও দান করতে পারে যে এই ব্যথা যখন তাদের ভিতরে আসবে তারা অচিরেই এই যুদ্ধকে বন্ধ করে দিবে। আমরা দেখতেছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত পাকিস্তান একটা মারমুখী অবস্থানের মধ্যে আছে। প্রতিনিয়ত তাদের কূটনৈতিক যে ভাষা তারা একজন আরেকজনের প্রতি প্রয়োগ করতেছে, কিন্তু তারা নিজেরা বুঝতেছে যে যদি এই কাজে আমরা জড়িত হয়ে যাই, যুদ্ধ যদি লেগেই যায়, তাহলে এই ক্ষতিটা শুধু ভারতের মধ্যে এবং পাকিস্তানের মধ্যে সীমাবদ্ধ থাকবে না,
এর ক্ষতির প্রভাব সারা পৃথিবীর মধ্যে প্রভাব ফেলবে। আর একজন মুসলমান এত দাম আল্লাহ তাআলার কাছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হাদিসের মধ্যে বলেছেন, মুসলমানের রক্ত হলো বিষ। মুসলমানের রক্ত, কথা বলে না, মুসলমানের রক্ত। রাসূলের কথা আপনাদের বিশ্বাস হয়? রাসূলের কথা যদি বিশ্বাস হয় তাহলে এটা বিশ্বাস করতে হবে যে আল্লাহ রাসূল এই কথা বলেছেন, একজন মুসলমানের রক্ত হলো বিষ, আর ওই বিষ যখন জমিনের মধ্যে পড়ে তখন জমিন ওই বিষের প্রভাবের কারণে তার যে বরকত আছে ওই বরকত আল্লাহ নষ্ট করিয়া দেয়। আজকে সারা পৃথিবীতে মুসলমান মার খাইতেছে। সবকিছু তো সব জায়গায় সবসময় বলাও যায় না। এই যে দেখেন সাম্প্রতিক সময়, এই যে গত 2-3 দিন আগে আমাদের দেশের গাজীপুরের একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে। যদিও সে পুলিশি পাহারায় সেখানে হসপিটালে নেওয়ার পরে মারা গেছে। আপনারা হয়তো এই খবর অনেকে রাখেনও না। মসজিদের মধ্যে 2 কমিটির দ্বন্দ্ব। মসজিদের মধ্যে দ্বন্দ্ব আছে না কমিটিদের? কথা বলেন, আছে না নাই? কমিটিদের দ্বন্দ্ব আছে। ওই কমিটিদের দ্বন্দ্বের আমরা বাংলা ভাষায় বলি না, পাড়া পুতার ঘষাঘষি মরিচের, কথা বলে না। এই কথাগুলো আপনারা বলেন না মনে হয়? একদল গেছে, আরেক দল আসতেছে। আগেরটা চেঞ্জ, এখন নতুন করে পরিবর্তন। নতুন যারা আসছে আগের হুজুরও বাদ, হয় না এরকম? অথচ হুজুরের কোনো দোষ আছে? মরিচের কোনো দোষ আছে? আড়ার পুতা ঘষাঘষি লাগছে, মরিচের অবস্থা কি হয়ে গেছে? টাইট হয়ে গেছে। ঠিক একই অবস্থাটা এখন সব জায়গার মধ্যে। আজকে যদি ইমাম সাহেব মারা না যায়, একজন কোনো রাজনৈতিক নেতা মারা যাইত, অথবা কোনো একজন হিন্দু ভাই এভাবে মারা যাইত, পিঠে এভাবে মারা হইতো, আপনার কি মনে হয় বাংলাদেশের অবস্থাটা এখন স্বাভাবিক অবস্থায় থাকতো? গত আরো 1 বছর আগে পাহাড়ে আরেকজন ইমাম সাহেব, বান্দরবানে ওমর ফারুক নামে একজন ইমাম সাহেবকে হত্যা করা হয়েছে না? কোনো আলোচনাই হয় না এগুলো নিয়ে। তো বিষয়টা আপনাদেরকে বোঝানো উচিত এজন্যই যে আসলে আমরা যে কাজগুলো করতেছি আদৌ এই কাজগুলো ইসলাম সমর্থন করে কিনা, এবং এই কাজগুলো কোনো মানবতার সাথে যায় কিনা। আর এদের ব্যাপারে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন। কোন জালেমের ব্যাপারে আল্লাহ তাআলা গাফেল না, খবর রাখে এমন, খবর রাখে না বিষয়টা এমন না। জালেমদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একটু শিথিলতা দান করেন। ফামাহকিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা অস্বীকারী আছে এদেরকে আমি একটু শিথিলতা দান করি, দেখি না এর মধ্যে তারা তওবা করে ফিরে আসে কিনা। যদি ফিরে না আসে, আল্লাহ তাআলার ধরা আছে না নাই? ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ এমন ভাবে ধরবেন, পৃথিবীর কোনো শক্তি এমন নাই যে আল্লাহর সেই ধরা থেকে তাকে বাঁচাইতে পারে। এরকম হাজারো ইতিহাস আছে। ইতিহাসের দিকে গেলে আমার আজকের আলোচনা যেটা ছিল আপনাদের সামনে সেটা করা যাবে না। ফেরাউনের মতন শক্তিশালী লোক পৃথিবীতে ছিল কি ছিল না? আরে বুঝে না আমার কথা। ফেরাউন শক্তিশালী লোক ছিল না? নমরুদ শক্তিশালী ছিল না? এরা শুধু শক্তিশালী ছিল না, রাষ্ট্রপ্রধানও ছিল। রাষ্ট্রপ্রধানও ছিল। তো এই রাষ্ট্রপ্রধান থাকার পরেও, শক্তিশালী থাকার পরেও, বিশাল শক্তিশালী বাহিনী পিছনে থাকার পরেও ফেরাউন কিভাবে মারা গেছে? পানিতে ডুবা মারা গেছে না? আর নমরুদ মারা গেছে কিভাবে? জোতার বাড়ি খায়া। কি খায়া? তো এগুলা কি মনে করেন পৃথিবীর মানুষে মারছে না আল্লাহ তাআলা মারাইছে? তা আল্লাহ কি এখনো আছে না নাই? তো বিনিয়ামিন নেতানিয়াহুর মতন একজন ব্যক্তি, ডোনাল্ড ট্রাম্পের মতন একজন ব্যক্তি, নরেন্দ্র মোদীর মতন একজন ব্যক্তি, এদিকে সাইজ করার লেগা বিশাল বাহিনীর দরকার আছে মনে হয়? বিশাল বাহিনীর দরকার আছে। আল্লাহ বলেন, ওয়ামা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আমার এমন বাহিনী আছে যে বাহিনীর সংখ্যার ব্যাপারে আমি আল্লাহ ছাড়া আর কেউ জানে। যে কোনো একটা বাহিনী আল্লাহ পাঠাইয়া দিলে মুহূর্তের মধ্যেই সোজা হয়ে যাবে।
আর যদি সোজা জীবিত অবস্থায় নাও হয়, মরার পরে সোজা হওয়া লাগবে কি লাগবে না? কথা বলে না, লাগবে না মরার পরে? এই যে গত সপ্তাহে খ্রিস্টানদের বড় পাদ্রী পোপ ফ্রান্সিস মারা গেছে, এ মারা যাওয়ার পরে সোজা হয় নাই। কি বলে, সোজা হয় না? মারা যাওয়ার পরে সোজা কফিনে হেরে শোয়ায় তারপরে মাটির নিচে দাফন করা হয় নাই। এখন ওই বেচারা যে এত বড় একজন নেতা ছিল, পাদ্রী ছিল বিশাল, যদি ক্ষমতা থাকতো পৃথিবীর মানুষকে জানাইতো যে কবরের মধ্যে অবস্থাটা কি আছে, তাইলে আমার মনে হয় পৃথিবীর মধ্যে একটা খ্রিস্টানও খারাপ থাকতো না। কি বলেন? খ্রিস্টান দূরে থাক, আমরা মুসলমান যারা আছি তারাও তো সোজা হয়ে যেতাম। কিন্তু কবরের খবর তার উপরে আসে না। কবরের খবর উপরে আসে, উপরে আমরা কোরআন সুন্নাহ থেকে ওলামায়ে কেরাম দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আপনারা যা জানেন এতটুকুই। এটার উপরে বিশ্বাস রাখতে হবে, আর এর বিশ্বাস রাখার নামে হলো ঈমান। বিশ্বাস রাখার নামে হলো ঈমান। কবরে যাওয়ার পরে এই কবরস্থ লোক যারা আছে তারা বলে, রব্বানা আবসরনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহা। আল্লাহকে ডাইকা ডাইকা বলে, রব্বানা, হে আমাদের রব, আবসরনা, আমরা এখন দুই চোখ দ্বারা দেখছি, দুনিয়াতে শুনেছিলাম, এখন আমরা দেখতেছি। কবরে যাওয়ার পরে দেখে না? কবরে আযাব হয় কি হয় না? হয়। এরপরে বলে ওয়া সামি'না, এখন আমরা কান দিয়ে শুনতেও আছি কবরের ভয়াবহতা সম্পর্কে। আল্লাহ দয়া করে ফারজি'না, আমারে আরেকবার সুযোগ দেন, আমারে আরেকবার দুনিয়াতে পাঠাইয়া দেন। না'মাল সালিহান ইন্না মুকিনুন, আমরা নেক আমল করব এবং ভালো হয়ে যাবে। কি হয়ে যাবে? কথা বলে, কি হবে? ভালো হবে। কেউ আসছে এই পর্যন্ত ফিরা? আল্লাহ বলেন না, এটার দেওয়া যাবে না। দুনিয়াতে তো সময় দিয়েই পাঠানো হয়েছিল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হায়াত আর মউত সৃষ্টি করে এই দুইটার মাঝে একজন মানুষকে হায়াত নামক একটা নিয়ামত, একটা দৌলত দান করেছি। কেন? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের মধ্যে কে নেক আমল করে, কে ভালো কাজ করে, এটা পরীক্ষার জন্য। যে ভালো কাজ করে এটা পরীক্ষার জন্য, কি আমরা ভালো করি না মন্দ করি। এই ভালো মন্দের বিচার উপরে হবে না, ভালো মন্দের বিচার হবে 3.5 হাত নিচে। কয় হাত নিচে? 3.5 হাত নিচে। তো বলতেছিলাম, এই যে ইহুদিবাদী যারা আছে, ইসরায়েল, এরা এতটাই নির্যাতন করতেছিল, আল্লাহর কি হুকুম, এখন তারা বিশ্ববাসীর কাছে সাহায্য চাইতেছে যে আমাদেরকে সাহায্য করেন। এই দাবানল যেটা শুরু হয়েছে এটা নিবানো যাচ্ছে না, কোনোভাবে এটাকে নিয়ন্ত্রণ করা যাইতেছে না। আল্লাহ যদি এটা জ্বালায়া দেন, পৃথিবীর কেউ এটাকে নিয়ন্ত্রণ করতে পারবে? নিয়ন্ত্রণ করতে পারবে না। তা আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এর মাধ্যমে এই ইহুদি জাতি গোষ্ঠীকে হেদায়েত দান করে। আর যদি হেদায়েত কপালে না থাকে, এই আগুনের মাধ্যমেই যেন বিনিয়ামিন নেতানিয়াহু সহ যতজন জালেম আছে সবাইকে আল্লাহ ধ্বংস করিয়া দেন।